নমস্কার বন্ধুরা, কৃষি আমাদের গর্ব, কৃষক আমাদের সম্পদ। পশ্চিমবঙ্গের কৃষিকাজকে আরো শক্তিশালী করে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য 113 কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে। স্বল্প সুদের হারে কৃষক ঋণ সংগ্রহ করে নিজের চাষাবাদকে আরো উন্নত করতে পারবে। বন্ধুরা, ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রায় 50,000 কৃষকদের জন্য প্রায় 113 কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে। কোন কোন জেলার কৃষকরা এই ঋণ পেতে চলেছেন এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষকের করণীয় কি, সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। এছাড়াও বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্ত কৃষকরা কবে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই সম্পর্কিত ইনফরমেশনও এই ভিডিওটিতে জানানো হয়েছে। তাই আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও এক নতুন সুখবর এসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষকদের জন্য বিশেষ ঋণ প্রকল্পের আওতায় 113 কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য কৃষকদের আর্থিক সংকট দূর করা এবং তাদের কৃষি উৎপাদন আরো উন্নত করা। 2024 সালের এই নতুন প্রকল্পে কৃষকদের জন্য একাধিক সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের চাষাবাদ ও জীবিকা নির্বাহ সহজতর করবে। রাজ্য সরকারের তরফ থেকে এই ঋণ প্রকল্পের সুদের হার অত্যন্ত কম রাখা হয়েছে। এর ফলে কৃষকরা সহজেই ঋণ গ্রহণ করে চাষাবাদের খরচ মেটাতে পারবেন। ঋণ অনুমোদনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে, যাতে কৃষকরা সঠিক সময়ে অর্থের ব্যবহার করতে পারেন। এই প্রকল্পের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তারা বেশিরভাগই ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হন। কৃষকদের জন্য জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে 113 কোটি টাকার লোন মঞ্জুর করা হয়েছে। টাকা বন্টনের কাজও শুরু করা হয়েছে। যে জেলার কৃষকরা এই সুবিধা পেতে চলেছেন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, মেখলিগঞ্জের কিছু অংশের মানুষরা এই কৃষি ঋণ প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। মোট 17টি ব্লক জুড়ে 50,000 কৃষককে ব্যাংকের তরফ থেকে দাদন দেওয়া হচ্ছে, যার মাধ্যমে কৃষকরা রবি শস্য থেকে শুরু করে আলু, ধান, বিভিন্ন শাকসবজির পাশাপাশি ফুল, ফল, এমনকি তেজপাতা বাগান ও চা পাতা বাগান তৈরি করেও স্বনির্ভর করছেন। জলপাইগুড়ি জেলার এই মৌসুমে মূলত আলুর চাষ হয়। এই সময় কৃষকদের এই লোন দেওয়ায় উপকৃত হয়েছেন বহু কৃষক। ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকের কাছে থাকার জন্য উৎসাহ প্রদান করেন। উনার নির্দেশ অনুযায়ী ঋণের পরিমাণ বাড়িয়ে 113 কোটি টাকা করা হয়েছে। 17টি ব্লক জুড়ে প্রায় 50,000 কৃষক এই সুবিধা পেতে চলেছেন। রাজ্য সরকারের অনুমোদিত এই প্রকল্পটি বিশেষত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য। যে সমস্ত কৃষক চাষের জন্য বীজ, সার, কীটনাশক এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার জন্য অর্থের অভাবে ভুগছিলেন, তারা এই ঋণ প্রকল্প থেকে উপকৃত হতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ শুধু কৃষকদের আর্থিক সহায়তা প্রদান নয়, বরং তাদের জীবনযাত্রার মান উন্নত করার প্রচেষ্টা। কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও আর্থিক সহায়তার মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকরা তাদের উৎপাদন দ্বিগুণ করতে সক্ষম হবেন। 2024 সালের এই প্রকল্পটি কৃষকদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। মমতার এই পদক্ষেপ কৃষকদের জন্য এক বাস্তবিক আশীর্বাদ। বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা। বাংলার শস্য বীমা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় বা অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হলে এই প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হয়। পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য এক বড় সুখবর এসেছে। রাজ্য সরকার সম্প্রতি
কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার শস্য বীমা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। নতুন আপডেট অনুযায়ী ভাতা এবং ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে কৃষকদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এবং চাষাবাদে উদ্ভূত সমস্যাগুলি মোকাবিলা করতে কার্যকর সমস্যার সমাধান দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, বাংলার শস্য বীমা প্রকল্পে মোট ৩,২২১ কোটি টাকা কৃষকদের সহায়তা করা হয়েছে। এখনো পর্যন্ত ১,২,০০,০০০ কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। সাম্প্রতিক ঘটে যাওয়া বন্যা এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বহু সংখ্যক কৃষক। মুখ্যমন্ত্রী এও জানান, ৬৫ লক্ষ কৃষক বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন। যোগ্য কৃষকদের যাচাই হয়ে যাওয়ার পরই ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা ২০ ডিসেম্বর থেকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। বাংলার শস্য বীমা প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কোনো কৃষক ৭৫% ফসল নষ্ট হয় তবে ওই কৃষক সর্বাধিক ২৫% পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। কিন্তু পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিদের ফসল নষ্ট হলে ৫০% পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। যে সকল কৃষকরা বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করেছে। যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস অপশনটি শো করায় তাহলে ওই কৃষক খুব শীঘ্রই অর্থাৎ এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ উনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। কিন্তু যদি কৃষকের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট নট রিপোর্ট ইয়েট অপশনটি শো করায় তাহলে ওই কৃষকের ক্ষতিপূরণের অর্থ পেতে দেরি হবে। গত অর্থবর্ষগুলিতে দেখা গেছে এলাকাভিত্তিক কৃষকদের যাচাই করার পরই শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হতো, কিন্তু বর্তমানে প্রকৃত কৃষককে যাচাই করে ক্ষতিপূরণের টাকা কৃষকদের সরাসরি প্রদান করা হবে। কিভাবে ক্ষতিপূরণের টাকা চেক করবেন? ফসলের ক্ষতিপূরণের টাকা চেক করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। প্রথমত আপনাকে রাজ্য সরকারের শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটি আপনাকে নির্বাচন করতে হবে। এরপর আপনার জমির খতিয়ান এবং আধার নম্বর ইনপুট করে আপনি আপনার অন স্ক্রিনে শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। সকল কৃষককে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। কৃষকদের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে সকল কৃষককে তাদের জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্প ও অনুদানের সুবিধা দ্রুত এবং সরাসরি চাষিদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হবে। জমির সঙ্গে আধার সংযুক্ত করার এই উদ্যোগটি মূলত সরকারের বিভিন্ন কৃষি সহায়ক প্রকল্পের সুবিধা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে যাতে পৌঁছায় তার জন্য নেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ভুয়ো কৃষক কিংবা মধ্যস্থকারীরা প্রকল্পের সুবিধা আত্মসাৎ করছেন। আধার লিঙ্ক করলে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এই ধরনের দুর্নীতিও রোধ করা সম্ভব হবে। এছাড়াও আধার লিঙ্ক থাকলে চাষিরা সহজেই কৃষক বন্ধু এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মতো সুবিধা পেতে পারবেন। এই প্রকল্পগুলির আয়তায় চাষিরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন। আধার লিঙ্ক থাকলে প্রকল্পের তহবিল দ্রুত এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে। কৃষি ঋণ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কৃষকরা যদি এই প্রকল্পের সুযোগ নেন তবে ভবিষ্যতে কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গ আরো সমৃদ্ধশালী হবে। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন, এই প্রত্যাশা রাখছি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ।